বাবুন আছে তো শুনলো নাকি? মা বোনদেরকে নিয়ে দুই চারটি কথা আমি বলি। আমার বন্ধুরে, স্বামী এবং স্ত্রী, ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে দেখা যায় রে বন্ধু, স্বামীকে স্ত্রীরা তেমন কিন্তু ভালোবাসে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? স্ত্রীগুলো স্বামীকে তেমন যত্ন করে না, তেমন ভালোবাসে না। স্বামী যারা আছেন তেনারাও কিন্তু আমাদের মা বোনদেরকে আদর করে না। কথা হাসান মিছা? ঠিক বললাম না ভুল বললাম? আমার বন্ধুরে, আল্লাহর নবীর স্ত্রী আমাদের বড় আম্মা মা খাদিজাতুল কুবরা নাম শুনছেন? আল্লাহর নবী আমাদের বড় আম্মা মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল মা খাদিজার জন্য পাগল হয়ে গেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল ঘরের ঘরে শুয়ে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আছেন। গভীর রাতে আমার নবীজি মা খাদিজার জন্য দোয়া করার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চলে গেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীর রাতে আমাদের আয়েশা ঘুম থেকে চোখের পায়ে দেখে আমার নবীজি বিছানার মধ্যে নাই। মা খাদিজা মা আয়েশা চিন্তা করতেছে রাসূল কোথায় গেল। খুঁজতে খুঁজতে যায় গো, ওখানে দেখে জান্নাতুল বাকির মধ্যে আমার রাসূল খাদিজার জন্য হাত তুলে দোয়া করে। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মা আয়েশা আবার পিছনে যায়, দেখে আল্লাহর রাসূলকে ডাক দেওয়ার নবী গো, ও দিনের নবীজি, ও মায়ার নবী গো, আপনি কি আয়েশার থেকে ভালো স্ত্রী, খাদিজার থেকে ভালো স্ত্রী কি আপনি পান নাই গো নবী? মা আয়েশা নবীকে ডাকতে বলে, নবী গো, আপনি কি খাদিজার চাইতে সুন্দর মানের বিবি কি আপনি পান নাই? বলে দাও সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার নবী ডাকতে বলে, ও আয়েশা, তুমি জানো না রে আয়েশা, এমন কথা তুমি কেমনে বললা রে আয়েশা? এই মক্কা নগরীতে আমার যখন বাবা ছিল না, আমার বাবা পৃথিবীর জমিনে আসার আগে আমার বাবা চলে গেছে, ঠিক না ঠিক? আমার বাবা পৃথিবীর জমিনে আসার আগেই বাবা চলে গেছে। আমার মা, আমার যখন ছোট বয়স মা চলে গেছে। আমার দাদা ছিল, দাদাও চলে গেছে। একজন মাত্র মহিলা রে, তিনি হলেন আমার খাদিজা। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মা খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আল্লাহর নবীর কাছে যখন বিবাহ আসে, 40 মণ স্বর্ণ নিয়ে আমার বন্ধুরা পর্দায় যারা বসে আছো গো মা, তোমরা মা, আমাদের বড় মা খাদিজা হলো মা। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে গো যত রাত্রে বাসায় চলে গেছে, যত রাত্রে নবীজি বাসায় চলে গেছে, একটা মাত্র ডাক দিছে রে। খাদিজা কইয়া আস্তে করে টোকা দিছে, অমনি খাদিজা ঘরের দরজা খুলে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও পর্দায় যারা বসে আছো মা, তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমাদের স্বামী যখন বাইরে যায়, আমরা যখন বাইরে যাই, আমাদের মা, আমাদের স্ত্রীগুলা কি জাগে? জাগে গো। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা, নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, একটা মাত্র ডাক দিলাম রে খাদিজা, তুমি কি বিস্তার মধ্যে ঘুমাও না? ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মা খাদিজা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় ভয় হয় গো নবী। নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী।
আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাইরে যান আমার বড় ভয় লাগে গো নবীজি। ও নবী, আমার ভয় হয় আপনি আমার দরজার সম্মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে ডাকবেন। আমার বড় ভয় হয় গো নবীজি, না জানি বেদিনগুলো শুনে আর আপনি নবীকে তারা আঘাত দেয়। ও নবীজি, ওই জন্য আমি আপনি বাসায় ফিরে না আসা পর্যন্ত গো নবীজি আমি বিস্তার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না ধরে গান সুবহানাল্লাহ। আরে নবীজি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই গো, কখন জানো রে আমার নবী এসে আমাকে ডাক দেয় ধরে গান সুবহানাল্লাহ। ও পর্দা তোমরা বসে আছো না, এই আমলটা তোমরা করে যাবা। তোমার স্বামী যদি বাসায় না থাকে, বাজারে যায় আসতে দেরি হয়, স্বামীর জন্য জায়গা যাবে কি? ও বন্ধু রে, ও মা গো, ও এখানে যারা বসে যারা আব্বা জানেরা, ওই খাদিজা, যেই খাদিজাকে আল্লাহ সালাম দিচ্ছেন, দিশাল কি দিশাল না? আমার খাদিজাকে আল্লাহ সালাম দিশাল কি দিশাল না? আমার খাদিজা কবরের ভয়ে আমার খাদিজা জারে জারে কান্দে ধরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা এবার আয়েশা সিদ্দিকা বলল, নবী গো বুঝতে পেরেছি আপনি খাদিজাকে অনেক ভালোবাসেন। ও বন্ধুরে, আমার নবীজির তখন বাবা ছিল না, মা ছিল না রে। নবীজি তখন দিনের দাওয়াত দিতে গেছে, নবীকে কাফের গুলো নবীকে মার্শাল কি মার্শাল না। আমার বন্ধুরে, আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, নবী গো ও দিনের নবীজি, মায়ার নবীজি, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা দিতেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ওই মা খাদিজা কবরের ভয়ে কান্দে। ও বন্ধুরে, কবরের ভয়ে মা খাদিজা কান্দে। আল্লাহ রাসূল বলেন, নবী গো আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। ধরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, খাদিজা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। ও বন্ধুরে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, সেই খাদিজা কবরকে ভয় পায়। আমাদের ভয় পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই গো? পর্দায় যারা বসে আছো মা, ওই জন্য তোমাদেরকে আমি বলি, কবরকে ভয় পাওয়ার দরকার আছে কি নাই? আমার বন্ধুরে, মা খাদিজা বলে, নবী গো আপনার মুখে শুনেছি, হাদিসের মধ্যে পেয়েছি গো নবীজি, কবর অন্ধকার ঘর, কবর যখন মানুষ রাখা হবে, হাদিসের মধ্যে আছে কবর এরকম করে চাপা মারবে রে, দুই পাথরের হাড্ডি গুলো ঢুকে পড়বেন। আমার বন্ধুরে, মা খাদিজা বলে, নবী গো আমি খাদিজা কবরকে বড় ভাই ভাই ধরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, মা খাদিজা বলে, নবী গো আমার তিনটা দাবি। কয়টা দাবি? মা খাদিজা বলে, নবী গো আপনার কাছে আমার তিনটা দাবি। আমি যখন মারা যাবো গো নবী গো আমি যখন মারা যাবো গো নবী, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। ও নবী গো আমি খাদিজা কবরকে বড় ভয় পাই গো নবী। ও নবীজি, আমি খাদিজা যখন মারা যাবো আপনি আমাকে ওয়াদা দেন গো নবীজি, ওয়াদা দেন। আপনার যে জুব্বা আছে গো নবীজি, এই জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাই দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? রাহমাতাল লিল আলামিন নবীজি কোরআনে ফরমান, আশিক বিনে কে বুঝিবে আমার দায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দায়ার নবীর
সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভালো না বাসলে থাকব না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। আমার বন্ধুরা রে, মা খাদিজা নবীর কাছে আবদার করলেন, নবী গো আমি যখন মারা যাব আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আল্লাহ বলল, খাদিজা রে এটা আমি মঞ্জুর করলাম, বলো তোমার 2 নাম্বার দাবি কি? এবার খাদিজা বলে, রে নবী গো, ও নবীজি কবর যখন খোদা হয়ে যাবে, কবর যখন খবর হয়ে যাব নবী গো, ওই কবরের মধ্যে আপনি নবীজি একটু হাত কবরের মধ্যে বুলাই দিবেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার মা খাদিজা বলে, নবী গো আপনি নবীর হাত যদি কবরে পড়ে, আমার মন বলে রে ওই কবরে আমার কখনো আযাব হবে না, জোরে কান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায় বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো 3 নম্বর দাবি হলো আমার সমস্ত মানুষ যখন মাটি দিয়ে আমাকে যখন মাটি দিয়ে তারা চলে যাবে গো নবীজি, আপনি নবী মুনকিরুল নাকিরের সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আপনি নবী আমার কবর ছেড়ে যাবেন না, জোরে কান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, সেই মা খাদিজা কবরকে ভয় পায়, আল্লাহর রাসূলের স্ত্রী মা খাদিজা কবরকে বড় ভয় পায় গো। আর আমি আপনি কবরকে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? কবরে যাওয়া লাগবো কি লাগবো না? এমন কেউ আছে হুজুর আমি কবরে যাব না? পৃথিবীর জমিনে সব কিছু সম্ভব রে মা, সে সম্ভব রে ভাইয়ের আমার দাদারা, কিন্তু কবর এমন একটা জায়গা এখানে সবাই কিন্তু মরা লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহুম্মা আওয়াজ লাগে বলেন। وعلى آل سيدنا أرسل اللهم مولانا محمد وعلى آل سيدنا। ও পর্দায় যারা বসে আছো গো মা, মা খাদিজা তেনার স্বামীকে কিরকম ভালোবাসছে নাকি গো, কিরকম আদর করেছে। আমার নবীজিও খাদিজাকে কিরকম ভালোবাসে, মরার পরেও নবী খাদিজার কথা বলেন না, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলকে যদি মহব্বত করতে পারি রে বন্ধু, যদি কিছু যদি না আমল করতে পারি বন্ধুগণ, ও রাসূলের যদি প্রেম থাকে, রাসূলের যদি ভালোবাসা অন্তরে থাকে রে, রাসূলের সুন্নতি যদি আমাদের মধ্যে থাকে, রাসূলের প্রেম যদি আমাদের অন্তরে থাকে, বলুন তো রাসূল আমাদেরকে সুপারিশ করবে কি করবে না? ও বন্ধু রে, রাসূলের প্রেম আমাদের অন্তরের মধ্যে নাই, কথা ঠিক না ঠিক? আমার বন্ধু রে, রাসূলকে ভালোবেসেছেন আল্লাহর নবীর সাহাবী বেলাল। হযরতে বেলাল নাম শুনেছেন? বেলাল হাবশী দেখা ছিল কালো সাহাবী, ঠিক না ঠিক? বেলাল চেহারা ছিল কালো, হাবশী বেলাল গোলাম ছিল হযরতে বেলাল। বেলালকে আমার আল্লাহ কত ভালোবাসেছেন, জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, অত বেলাল যখন মুসলমান হয়ে গেল রে, ওই উমাইয়া বেলালকে কত কষ্ট দিয়েছে। আমার বন্ধুরে, বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, উমাইয়া বেলালকে গরম বালুর মধ্যে রে
চিৎ করে শয় আমার বন্ধু বুকের মধ্যে পাথর চাপা দিয়েছেন জোরে আল্লাহুবিল্লাহ আরো জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আমার বন্ধুরা উমাইয়া বলে বেলাল তুই তোর আল্লাহকে ছাড়বি না তোর জীবন দিবি রে বেলাল বেলাল বলে ও খাবের দুই জানো যাবে আমার জীবন যাইতে পারে রে আমি আমার নবীর প্রেম আমি ছাড়তে পারি না ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে ওতে বেলালকে তারা কত কষ্ট দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরত বেলাল পাগল হয়ে গেছে ধরে গান সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুরা রাসূল যখন ইন্তেকাল করলেন নবীজি যখন মারা গেলেন সব সাহাবারা পাগল হয়ে গেছে ওতে বেলাল পাগল আর মদিনায় থাকতে চায় না ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে সাহাবীরা বলে বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো রে বেলাল ও ভাই বেলাল আমরা কি নবীকে ভালোবাসি না ধরে গান সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হতে বেলাল বলে ও ভাই ও ভাই সনবকর তোমরা নবীকে ভালোবেসে সহ্য করতে পারো রে আমি বেলাল আমার কলিজা ছিঁড়া যায় তোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে বেলাল বলে আমি যখন আযান দিতাম একামত দিতাম যাই নামাজের মধ্যে রাসূল এসে নামাজ পড়াতো আজকে আমি আযান দেই গো ওই বেলাল আযান দেয় সম্মুখে আমি আমার রাসূলকে পাই না ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে বেলাল ছিল কালো আযানটা শুদ্ধ করে দিতে পারতো না তার কারণ হলো বেলাল যখন আহাদ আহাদ বলতো এক আল্লাহ আল্লাহ যখন বলতো রে কাফের গুলো বেলালের জিভার মধ্যে পারাক মারছেন ধরে আল্লাহুবিল্লাহ জিভার মধ্যে যখন পারাক মেরেছে জিভা যখন বেলালের টেরা হয়ে গেছে ওতে বেলাল যখন আযান দেয় আশহাদু শিন শুদ্ধ করে বলতে পারে না বেলাল যখন আযান দিত আশহাদু শুদ্ধ করে যখন বেলাল বলতে পারতো না বন্ধুরা সাহাবারা বলল নবী গো আপনারা সাহাবা বেলাল আযান দেয় আযান শুদ্ধ হয় না নবীজি আপনার স্বামী বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেন ধরে আল্লাহু আমার বন্ধু ওদের বেলালকে যখন মুয়াজ্জিন বান্দা হলো হযরত বেলাল দুটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে ধরে গেল সুবহানাল্লাহ আমার বন্ধুরে পরের দিন যখন মসজিদে আযান হয়ে গেল জিবরাইল নবীর কাছে এসে হাজির হয়ে গেছে ও দয়ার নবী গো আজকে কি আপনার মসজিদের মধ্যে আযান হয় নাই নবী গো আপনার মসজিদে কি আযান হয় নাই আল্লাহর নবী বলে জিবরাইল রে কেন রে আন্দার দিতে চাইতে আগের চাইতে আরো ভালো করে আযান হয়েছে জোরে গান সুবহানাল্লাহ জিবরাইল বলে নবী গো আপনার মসজিদের মধ্যে আযান হয় নাই তার কারণ হলো গো বেলাল যখন আযান দিত ওই বেলালের আযান আমার আল্লাহর আরশ মহলায় পৌঁছিত জোরে গান সুবহানাল্লাহ আজকে আযান আমার আল্লাহর কাছে পৌঁছায় নাই গো নবীজি ও নবী গো আপনি বেলালকে আবার মুয়াজ্জিন দিয়ে দেন জোরে গান সুবহানাল্লাহ এই ছিল নবীর পাগল নাকি গো এই ছিল নবীর আশিক বেলাল চেহারা ভালো না আল্লাহ তাকে পছন্দ করছেন জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে নবী যখন ইন্তেকাল করলেন বেলাল ওই মদিনা ছাইরা দামেস্কের দিকে চলে গেলেন জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরা সমস্ত সাহাবাগুলো
পাগল হয়ে গেছে। হযরত বেলাল পাগল, নবীকে দেখতে পায় না। একদিন, 2 দিন, 3 দিন নয়, 6টা মাস যখন পার হয়ে গেল রে, আল্লাহর রাসূল ঘরের ঘরে নবীকে ডাক দিছেন, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিন্দা না মুর্দা? জোরে কোন কি জিন্দা না মুর্দা? আমার নবী হলেন হায়াতুন নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বেলালকে ডাক দিছে রে, ও বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল রে, আমি নবী তোমার আযান শুনতে পাই না, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ও বেলাল এবার ওখান থেকে যখন চলে আসলো, আমার বন্ধু গো, সমস্ত সাহাবা কেরাম পাগল হয়ে গেছে। আমার বন্ধুরে, মদিনার মহিলাগুলো পাগল হয়ে গেছে বেলালের কথা শুনে। হাসান হোসাইন দৌড়াইয়া বেলালের নিকটে চলে গেছে, যা বলে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, ও নবীর মুয়াজ্জিন বেলাল গো, আজকে কতটা দিল হয়ে যায়, আপনার আযান আমরা শুনতে পাই না, জোরে কান সুবহানাল্লাহ। মদিনার মহিলাগুলো আলে আল ছাড়ছে, জালে জাল ছাড়ছে, বেলালের আযান শুনে তাদের একটা ধারণা হয়ে গেছে, আমাদের রাসূল মনে হয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। এবার বেলাল আযান দেওয়া শুরু করে দিলেন, জোরে কান সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল বললেন। এবার যখন বেলাল আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলেছেন, ও বন্ধুরে, একটা চিৎকার মেরে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছেন, জোরে গান সুবহানাল্লাহ। তারা ছিল নবীর আশিক নাকি গো? তারা ছিল নবীর পাগল, তারা ছিল নবীর আশিক। ও বন্ধু, এখানে কারা বসে আছাও? তোমার মন কি চায় না যে একবার মদিনায় যাই? মন চায় গো, মন চায় যে নবীজির রওজা একবার জিয়ারত চাই, মন চায় কি? এখানে হাজী সাহেব বসে আছেন কি? নিচে কেউ আছেন কি? ও বন্ধু রে, এখানেও মনে হয় হাজী সাহেব আছেন? নাই। ও বন্ধু, কার কার মনে চায় 2টা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। মনে বড় আশা রে, মদিনায় যাব, একটা গজল বলবো, শোনেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কোন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কোন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মদের তরি, হারে নাই তো মদের তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, বলেন আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
এতটুকু ইনশাআল্লাহ আলোচনা দেখে আমি আমার উত্তর শুনছি। তো আমি আজকে বক্তা না নাকি, আমার সভাপতি ইনশাআল্লাহ নাকি গো, তো হুজুর এসে গেছেন ইনশাআল্লাহ, হুজুরকে আমি ইনশাআল্লাহ বসাই দিচ্ছি। আপনি এতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করলাম। যদি আমার বলার মাধ্যমে কোনো ভুল হয় অবশ্যই মাফ করবেন, বলেন ইনশাআল্লাহ মাফ করুন হুজুর, ইনশাআল্লাহ বলুন। আর এখন আপনাদের সম্মুখে ভাষণ রাখবেন আজকে আমাদের যিনি আমন্ত্রিত বক্তা হযরত মুহাম্মদ তোতা মিয়া সাহেব, ইমাম।